হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পুরো ব্লগটা দেখো, ভালোই লাগবে। সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি। এখন বাজে ওই প্রায় 5:30 পৌনে 6টার মতন। চিনি রানী ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে দুটো চুল বেঁধে দিয়েছি। দেখো এই ঘরে এসে ওর ওয়ার্ড্রোবের দরজা খুলে এই সমস্ত করছে। অ্যাকচুয়ালি এখানে অ্যানিমেলগুলো দেওয়া রয়েছে তো খুব মজা পায়, সেগুলোর নাম বলে আর এখানে দুষ্টুমি করে। সন্দীপ পাশে বসে কাজ করছে। আর বেশ মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে সন্ধ্যেবেলায় বৃষ্টি হতেও পারে, বাট বৃষ্টি কালকে হয়নি। তখন আর মানে আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি, গতকাল আর বৃষ্টি হয়নি, আজকে হচ্ছে। তো চিনি রানী তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে দুষ্টুমি দেখো ওয়ার্ডরোব থেকে কম্বল নিয়ে এসছে। নিয়ে এসে এখানে নিচে ফেলে ও বিড়ালকে নাকি ঘুম পাড়াচ্ছে। মানে দুষ্টুমির লেভেল আর কমছে না, দিনে দিনে খালি বেড়েই চলেছে বেড়েই চলেছে। আবার বারণ করলে মুখটা কেমন করে কাঁদে জানো। এই বিটু কোথায় গেল গো? বিজান দুকু, আই দুকু দুকু। আমি তো বিজান দে। পিজন কি দেবে মা? তুমি বাইরে আসছো কেন? মা তোমাকে বলেছে না তুমি বাইরে আসবে না? তোরা চল না। কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে একটু হাওয়া টাওয়া খেয়ে চিনিকে নিয়ে আবার ভিতরে চলে এসেছি। রাত্রিরে ভাত খাবো, সেই চালটা ধুয়ে রাখছি। আর আজকে সকাল থেকে ব্লগ কেন করিনি জানো তো? সকাল থেকে না এত বিচ্ছিরি সব কিছু একসাথে, ছোট ছোট জিনিস মিলিয়ে না এমন একটা বিচ্ছিরি সিচুয়েশন তৈরি হয়েছিল। ঘুম থেকে উঠেই দেখছি যে কলের জলে একদম ফোর্স নেই। নিচে যারা কেয়ারটেকার আছেন উনি মনে হয় ওনাদের গ্রামের বাড়িতে গেছেন, এবার কাকে দায়িত্ব দিয়ে গেছেন কি হয়েছে কিছুই জানি না। কার কিছুক্ষণ পরে শুনলাম বালেশ্বরীদের ফ্ল্যাটেও নাকি একদম জলের ফোর্স নেই, তারপর আস্তে আস্তে বন্ধই হয়ে গেল। যাই হোক, সন্দীপ নিচে গিয়ে সেই যে মানে আমাদের ফ্ল্যাটের যে আর কি পাম্প বা কিছু একটা থাকে সুইচ অন করতে হয়, সেটা করে দিয়ে এসছে। তারপরে ঠিক হতে হতে সেই বিকাল হয়ে গেছে। আর জলের অসুবিধা থাকলে না দেখবে ঘরের কাজ রান্না বান্না সবেতে প্রবলেম হয়। তারপরে আরো চিনি আমার চশমার যে গ্লাসটা হয় না, আমার চশমাটা সহসা ভাঙে না, মানে ওটা না ফাইবারের, ওটা আমি আজ থেকে 5-6 বছর ধরে ব্যবহার করছি। তো ওইভাবেই আর কি টাইটান থেকে নিয়েছিলাম, আই প্লাস থেকে। তো ওরকম ভাবেই বলে নেওয়া হয়েছিল যে বেস্ট যেটা হবে সেটা দিতে, যাতে খুব সহজে ভেঙে টেঙে না যায়। কি জানি মেয়ে সেটা কি করে জানো তো, আমার চোখের মানে একটা সাইডের বাঁ দিকের গ্লাসটাকে বের করে দিয়েছিল। তারপরে আবার কোনো রকম ওটাকে বাড়িতেই আটকিয়েছি, দোকানে নিয়ে যেতে হয়নি। এরকম আরো ছোট ছোট আরো অনেক ঘটনা ঘটেছে, সব কটা বললাম না। মানে একদম বিচ্ছিরি একটা সিচুয়েশন হয়েছিল, মনে হচ্ছিল কি করে দিনটাকে পার করবো। তাই জন্য জানো তার ব্লগটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি। চাটাও বানিয়ে নিয়ে আসলাম, মানে কফিটাও বানিয়ে নিয়ে আসলাম, দেখো কারেন্টটাও চলে গেল। আবার চলেও এসছে 2 মিনিটে। কে দেখাও তো? এই চিনি, মামা বকেছে। মামা বকেছে, মলি বকেছে। মলি বকেছে, আশা বকেছে। দক্ষা বকেছে, আশি বকেছে। সবাই বকে তোমাকে। ফ্যান বন্ধ করি না, তোমার কথা কেউ শুনতে পারবে না। আশি বকেছে। আচ্ছা, এইবার তুমি বলো তোমাকে কে কে বকেছে। ফ্যান বন্ধ করে একটু বলে নাও, তারপরে চালিয়ে দেবো। তোমাকে কে বকেছে? আশি বকেছে। আন্টি বকেছে। আর কে বকেছে? আশি বকেছে। আন্টি তো বকেছে, আর কে বকেছে তোমাকে? আইসিলে। আচ্ছা, তোমার নাম বলে দাও তো। আইসিক। এটা তো আইসক্রিম। আচ্ছা, তোমার নাম কি বলে দাও। আইসিক। এখানে বলো তোমার নাম কি। চকলেট। তোমার নাম চকোবেট। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? এ মা, সবাই বলবে চিনি নাম বলতে পারে না। চিনি তোমার নাম বলো, বলে দাও তোমার নাম বলো। নাম বলে তারপরে চলে যাও, নাম বলো। আচ্ছা, তোমার নামটা বলো। সামারা। সামাইরা, তারপরে নায়ার। নায়ার। আর পাপার নাম? না। পাপার নাম কি বলো? এরম করে না, বলো পাপার নাম কি। ড্যাডির নাম কি বলো। আচ্ছা, তুমি ড্যাডিকে কি জানো বলো আপনাকে। বুঝেছো? বলছে না। আচ্ছা, সবাইকে বাই করবে। এমন করে না মা, বাই বলো। গুড নাইট। গুড নাইট। তারপরে কি জানো হয়? সিডিং। ওলে বাবা রে বাবা। সিডিং। তারপরে চিনিও সকালবেলা জানো তো উঠে ঘুম থেকে খেতে, অন্যান্য দিন ওরকম করে না, কালকে কি বায়না করেছে খাবে না, লাস্টে দুধটুকু খাইনি, সে যাচ্ছে তাই অবস্থা। আমি বলছি না আমাকে নিজেকে পুরো পাগল পাগল লাগছিল, আর ভাবছিলাম কি করে আজকে দিনটাকে শেষ করব। যাই হোক, বিকাল হতে হতে একটুখানি স্টেবল হয়েছে দিনটা, তারপরেই ব্লগটা শুরু করেছি। এক একটা দিন দেখবে শুধু আমার না, মানে প্রত্যেকের জীবনেই এক একটা সময় আর এক একটা সিচুয়েশন এমন চলে আসে না, পুরো একদম পাজলড হয়ে যেতে হয়। তো আমি তোমাদেরকে আগের দিন যখন জুডিও থেকে ওই শীত মাছগুলো এনেছিলাম বলেছিলাম না, পার্পেলে আবার আমি অর্ডার দিয়েছি। তো এখানে কটা আছে, 9টা মনে হয়, 9টা না 8টা, পন্সের 6টা, আর দুটো জ্যাকলিন বলে একটা কিছু আছে ইউএসএ বেসড মানে আর কি প্রোডাক্ট। তো ওটা বিটরুটের দুটো দিয়েছি। তার সাথে না আমি বেশ কিছুদিন ধরে ভাবছি যে রাত্রিবেলা সিরাম তো ইউজ করি, কিন্তু আমি একটা নাইট ক্রিমও ব্যবহার করতে চাইছিলাম। তো এটা ডার্মাডকের একটা
ডার্মাকো, ডার্মাডক, আমি না এই দুটো ব্র্যান্ড নিয়ে খুব কনফিউজ হয়েছি। তার ব্যাক ক্যামেরায় যখন দেখাচ্ছি তোমাদেরকে নামটা দেখিয়ে দেবো। তো ওদের অনেক রিভিউ টিভিউ পড়ে সমস্ত কিছু দেখে আমি ফাইনালি একটা নাইট ক্রিম নিয়েছি, ব্যবহার করি, দেখি কেমন কি হয়। তো এই পার্সেলটা তো এসছে এই সকালবেলায়, তার সাথে সাথে জানো তো আরো দুটো পার্সেল এসছে। একটা মিশো থেকে এসছে, একটা ফ্লিপকার্ট থেকে। এইবার অনেক প্রোডাক্ট দেখবে মিশো আর ফ্লিপকার্ট দু জায়গাতেই অ্যাভেলেবেল, বাট বিলিভ মি, মিশোর প্রোডাক্টের কোয়ালিটি অনেক চিপ হয়। আমি এটা নিজে দুটো জিনিস, সেম জিনিস পারচেস করে দেখেছি, অ্যামাজন থেকে মিশো থেকে বা ফ্লিপকার্ট থেকে মিশো থেকে। মিশোতে দাম কম দেখে সবাই ভাবে হয়তো সেম প্রোডাক্ট মিশো থেকে নেব, বাট মিশোর প্রোডাক্ট কোয়ালিটি একটু চিপ হয়, মানে প্রাইস অনুযায়ী ঠিক থাকে বাট চিপ হয়। তো এই কুর্তিটা আমি মিশো থেকে নিয়েছি, আর এই একটু এদিক ওদিক বেরোনোর জন্যই কিনেছি, ওই জন্য খুব বেশি দাম দিতে চাইনি, তো এটাই 300 টাকার মধ্যেই ছিল। আর এই যে মানে সেটটা দেখছো, এটা একটা কুর্তি, স্লিভলেস আর একটা প্যান্ট। এইবার এই সেটটা না খুব ট্রেন্ডিং, আজকাল লোকজন খুব পরছে, আমার প্রিন্টটা বেশ পছন্দ হয়েছে বলে আমিও নিয়ে নিয়েছি। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা একদম পিওর কটনের, আগের কুর্তিটাও পিওর কটনের ছিল। তো আমি তোমাদেরকে তো এমনি খুলে দেখালাম, কেমন হয়েছে বলো, আর আমি যেদিন ভালো করে পরবো সেদিন তো তোমাদেরকে দেখাবোই। তার সাথে সাথে শীট মাস্কগুলো এগুলো দেখো, 3টে ভিটামিন সি, 3টে ভিটামিন ই আর 2টো বিটরুটের নিয়েছি, কারণ আমি শীট মাস্ক খুব ইউজ করি। তার সাথে সাথে এই যে ডার্মা ডক, আমি ডার্মা ডক আর ডার্মা কোতে বহু মানে খুব কনফিউজ হয়ে যাই। কোজিক অ্যাসিডের নিয়েছি, আর আমি মেনলি কোজিক অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড, এই সমস্ত হাইড্রোনিক অ্যাসিড এগুলো ফেসে অ্যাপ্লাই করতে চাই, কারণ এগুলো আমার ফেসের সাথে খুব ভালো যায় আর খুব ভালো কাজও হয়। তারপরে ভাবলাম সবকিছু যখন দিনটা আস্তে আস্তে এখন একটু স্টেবল হয়েছে, একটু মাথায় তেলও দিয়ে নিই, কালকে একটু শ্যাম্পুও করব। তো এই জং তেল যেটা যেটা ব্যবহার করি রাত্রিরে শোয়ার সময়, অনেকটা সময় হবে না, ভাবলাম তাহলে এখনই মেখে নিই, মেখে তারপরে বাকি কাজ বাজ সব করবো। তো এই আর কি, তেলটাও দিয়ে নিলাম। আর চেষ্টা করি সপ্তাহে 3-4 দিন তেল ব্যবহার করার, কোনো কোনো সপ্তাহে বেশিও করি, কোনো কোনো সপ্তাহে আবার একটু কমও হয়ে যায়। আর যা অবস্থা এখন, যদি একটু হেয়ার কেয়ার না করি তাহলে আর চুল থাকবে না মাথায়। তো টাচউড একটু হেয়ার কেয়ার করলে চুলটা ভালো থাকে, একটু হেয়ার ফল টল কম হয়। মাঝখানে যা গরম পড়েছিল তাতে তো প্রায় রোজই শ্যাম্পু করছিলাম, আদারওয়াইজ চুলের গোড়া না একদম ঘেমে থাকছিল, প্যাচ প্যাচে থাকছিল, চুল উঠছিল, শ্যাম্পু করলে বেশ ভালো থাকছিল। তারপরে হাতটা ধুয়ে এসে ডাল তরকারি সবই ছিল, দুপুরে আলু পটল পনির দিয়ে রান্না করেছিলাম, ওটা বের করলাম গরম করে নিলাম, আর উচ্ছে আলু ভাজা করেছিলাম, সেটাও গরম করে নেব। চিনিকে রাত্রির আর উচ্ছে আলু ভাজা দেবো না, এই পনির আলু পটল থেকে একটুখানি দেবো, আর তাছাড়া চিনির জন্য একটু ডালও সিদ্ধ করেছি, ওটাও দেবো। তো ব্লগটাকে আর বেশি বড় করবো না, এখানে শেষ করি। জিনিসগুলো কেমন হয়েছে জানিও, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে, বাই বাই।